ওখানে দেখতে দেখতে যাবা, যখন তুমি হাতে নিয়ে যাবা ওখানে দেখতে দেখতে তুমি পরীক্ষার হলে গিয়ে বসবা, দেখবা অনেক সূত্র তোমার মাথায় থাকবে এবং তুমি এমসিকিউ গুলো কয়েক করতে পারবা। একটা ভালোটা বুদ্ধি দিলাম, এটা নিও। এরপর আসো 2 নম্বরে কি বলা আছে দেখো। 2 নম্বরটা আমাদের অবশ্যই 3.5 থেকে ম্যাথটা করা। তাহলে 3.5 এর ম্যাথ গুলো থেকে আমাদের অনেকের স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে, কিন্তু আসলে এই অধ্যায়টাকে প্রবলেমের কিছু নাই। এই চ্যাপ্টারটা আমরা ক্লাস 8 এ মুনাফার অধ্যায় করেছিলাম, যে আমাদের অধ্যায় ছিল দ্বিতীয় অধ্যায়। তাহলে ওই মুনাফার যে আমাদের বিষয়গুলো জানা আছে ওখান থেকে আমরা ম্যাথটা করার চেষ্টা করব। 5% সরল মুনাফায় 5 বছরের জন্য 5,000 টাকা জমা রাখেন। উদ্দীপক থেকে আমাদের 2টা ম্যাথ সলভ করবো, একটা হলো এটা, তারপর এটা। তাহলে প্রথম ম্যাথটা আমরা সলভ করবো, বলছে কয় বছরের জন্য 2 বছরের মুনাফা কত। দেখো এই যে 2 বছরের কথা বলছে, কিন্তু এখানে তোমাদের এখান থেকে আমরা কিভাবে আমরা ম্যাথটা খুব সহজে নিতে পারি একটু তোমরা এখানে ব্যাখ্যাগুলো দেখলে বুঝতে পারবা। আচ্ছা 5% মানে 100 টাকায় সে 5 টাকা কি পায়, লাভ পায়। 5% সরল মুনাফায় মানে কি 100 টাকায় 5 টাকা মুনাফা পায়। তাহলে আমাদের টোটাল টাকা ব্যাংকে রাখছে ব্যক্তিরা 5,000 টাকা। তাহলে আমরা এটাকে এইভাবে যদি কনভার্ট করি, দেখো 100 টাকায় 5 টাকা পায়, তাহলে 1 টাকায় 5 ভাগ 100, তাড়াতাড়ি আমাদের হবে ম্যাথটা। কিন্তু তাহলে 5,000 টাকা আছে, তাহলে 5 গুণন 5,000 100, তাহলে এই দুটো শূন্য কাটা, তাহলে হলো 250 টাকা। আমরা এটা কিন্তু 1 বছরে পাইলাম কত টাকা, 250 টাকা সে মুনাফা পায়। আমরা যে বের করলাম, এই যে একটু বুঝতে হবে, এই 5% হার মানে হলো 100 টাকায় 1 বছরে মুনাফা 5 টাকা। 5% হার মানে 100 টাকায় 1 বছরে মুনাফা 5 টাকা। কিন্তু এখানে আপনার দিচ্ছে কয় টাকা, 5,000 টাকা। তাহলে 100 টাকায় যদি সে লাভ 5 টাকা পায় 1 বছরে, তাহলে 5,000 টাকা লাভ সে পাবে অবশ্যই 250 টাকা। কিন্তু প্রশ্নে আপনার বলা আছে 2 বছরে মুনাফা কত, তাহলে 250 দুগুণ 500 টাকা। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হবে 500 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা যদি বলতো এখানে যে শুধু মুনাফা কত, তাহলে অ্যান্সার হলো 250 টাকা। যদি 2 বছর বলে তাহলে 250 কে 2 দ্বারা গুণ হবে, যদি 3 বছরে বলে তাহলে 250 কে 3 দ্বারা গুণ হবে। তাহলে 1 বছরে বললে ডাইরেক্ট যে অ্যান্সার হবে সেটা, যদি আমাদের 2 বছর বলে 2 দ্বারা গুণ, 3 বছর বললে 3 দ্বারা গুণ। এরপরে আসি 5 বছর পর মুনাফা আসল কত হবে। তাহলে আমরা কিন্তু একটা নোট কিন্তু ডান করছি, সেটা হলো 1 বছরের মুনাফা পাইছে 250 টাকা। তাহলে আপনার 5 বছরের মুনাফা কত হবে আমরা পাবো বের করতে। তাহলে 1 বছরে যদি 250 টাকা হয়, তাহলে 5 বছরে আমাদের 5টা 250 কত হবে, এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার। তাহলে 5 25 125 শূন্য 1250 টাকা। এটা হলো 5 বছরের মুনাফা 1250। কিন্তু আমাদের মুনাফা যদি বলতো যে 5 বছরের মুনাফা কত, তাহলে কিন্তু আমরা 1250 টাকা দিতাম। কিন্তু আমাদের কিন্তু 5 বছরের মুনাফা বলে নাই, এর সাথে আরেকটা কথা অ্যাড করছে যে আসল। তাহলে 5 বছরের মুনাফা আসল কত, তাহলে 5 বছরের মুনাফা পাইলাম আমরা 1250, আমাদের আসল ছিল হলো 5,000। তাহলে 5,000 এর সাথে আমরা যদি মুনাফা 1250টা যোগ করে দেই, তাহলে আমরা পাবো হলো 6250, তার মানে 6,250 টাকা। তার মানে 6,250 টাকা। শিক্ষার্থীরা অবশ্যই এই ম্যাথটা বাসায় ভালো করে শিখতে হবে, করতে হবে, নাহলে কিন্তু ধরা খাবো কালকের পরীক্ষায়। এরপর আসো 4 নম্বর ম্যাথ। 4 নম্বর বলছে a + b 5 a - b 3 হলে a² + b²। আগের ঘটনায় আসতেছে, দেখো এখানে যে a² +